গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার ২১টি ফলপ্রসূ পদ্ধতি নিয়ে ইট দ্যাট ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রেসি। বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ। বইটির প্রথম অধ্যায় সেট দ্য টেবল। নেপোলিয়ন হিল বলেছেন, জয়ের জন্য যে কোনো ব্যক্তির একটি বৈশিষ্ট্য থাকতে হয়, তা হল উদ্দেশ্যের সুনির্দিষ্টতা। একজন মানুষ কি চায় তার যথাযথ জ্ঞান এবং তা অর্জনে জ্বলন্ত আকাঙ্ক্ষা। নিজের ব্যাংকটিকে নির্ধারণ করার এবং তা খেতে শুরু করার আগে আপনাকে নির্ধারণ করতে হবে জীবনের প্রতিটি স্তরে আপনি কি অর্জন করতে চান। ব্যক্তিগত প্রোডাক্টিভিটির ক্ষেত্রে পরিষ্কার ধারণা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেন কিছু লোক তাদের কাজ দ্রুত করতে পারে? তারা পরিষ্কারভাবে নিজের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানে এবং তারা তা থেকে কখনো বিচ্যুত হয় না। আপনি কি চান এবং তা অর্জনে কি করতে হবে সে ব্যাপারে যত বেশি ক্লিয়ার থাকবেন, আপনার ঢিলেমি অতিক্রম করা, ব্যাংকটিকে খাওয়া এবং কাজের সমাপ্তি ঘটানো তত সহজ হয়ে যাবে। ঢিলেমি থাকা এবং মোটিভেশনের অভাব এর একটি প্রধান কারণ। আপনি কি করতে চাচ্ছেন, কিভাবে এবং কেন এ ব্যাপারে অস্পষ্টতা, দ্বিধান্বিত থাকা এবং আবছা আবছা ভাব। আপনার সব শক্তি দিয়ে এই সাধারণ অবস্থাকে এড়িয়ে যেতে হবে। যা আপনি করবেন তার প্রত্যেকটি বিষয়ে অধিক পরিষ্কার ধারণা লাভের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতার বিরাট সূত্র চিন্তাটা লিখে রাখুন। মাত্র ৩% মানুষের পরিষ্কারভাবে চিন্তা লিখে রাখার অভ্যাস রয়েছে। এসব লোক তাদের সমান, এমনকি ভালোভাবে শিক্ষিত ও সক্ষম লোকগুলোর থেকে ৫ বা ১০ গুণ বেশি কাজ করতে পারে। এসব সমান বা বেশি শিক্ষিত লোকগুলো যে কোনো কারণেই হোক না কেন কি করতে চায় তা লিখে রাখে না। আপনার বাকি জীবনে ব্যবহার করার জন্য লক্ষ্য নির্ধারণ ও অর্জনের একটি শক্তিশালী ফর্মুলা রয়েছে। এর মধ্যে আছে ৭টি সহজ পদক্ষেপ। আপনি যদি এখন এগুলো ব্যবহার না করে থাকেন, তবে এদের যে কোনো একটির ব্যবহার আপনার প্রোডাক্টিভিটিকে ডাবল বা ট্রিপল করে ফেলতে পারে। আমার ট্রেনিং প্রোগ্রামের অনেক গ্র্যাজুয়েট অল্প কয়েক বছর, এমনকি কয়েক মাসের মধ্যে এই ৭টি স্টেপ ব্যবহার করে তাদের আয়কে ডাবল, এমনকি ট্রিপল করে ফেলতে পেরেছেন। ১ নম্বর স্টেপ, আসলে কি করতে চান তা ঠিক করুন। নিজে নিজেই তা করতে পারেন, অথবা বসের সঙ্গে বসুন এবং লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে থাকুন যতক্ষণ না আপনার কাছে কোনো প্রায়োরিটি অর্ডারে কি চাওয়া হচ্ছে তা ক্রিস্টালের মতো স্বচ্ছ হয়ে ওঠে। আশ্চর্যের বিষয় হলো, অনেক লোক দিনের পর দিন কম ভ্যালুর কাজ করেই যাচ্ছে। তারা তাদের ম্যানেজারের সঙ্গে এ ব্যাপারে কোনো ক্রিটিক্যাল আলোচনা করতে পারেনি। বিধি: সময়ের সবচেয়ে বাজে ব্যবহার হলো খুব ভালোভাবে এমন কোনো কাজ করা যা করার মোটেই দরকার ছিল না। স্টিফেন কভি বলেছেন, সফলতার মই বেয়ে উপরে ওঠা শুরু করার আগে ভালো করে দেখুন এটি ঠিক বিল্ডিংয়ের সঙ্গে ঠেস দেওয়া আছে কিনা। স্টেপ নাম্বার 2, তা লিখে নিন। চিন্তাটা কাগজে লিখুন। যখন আপনি আপনার লক্ষ্য লিখলেন, তখন আপনি তাকে ক্রিস্টালের মতো স্বচ্ছ করে নিলেন এবং একে একটি স্পর্শ করার মতো রূপ দিলেন। আপনি এমন কিছু তৈরি করলেন যা স্পর্শ করতে পারবেন এবং দেখতে পারবেন। অন্যদিকে যে গোল বা উদ্দেশ্য লেখা হয় না, তা শুধু একটি ইচ্ছে বা ফ্যান্টাসি হয়ে থাকে। এর পেছনে কোনো শক্তি থাকে না। না লিখে রাখা গোল দ্বিধা, অস্পষ্টতা, ভুল নির্দেশনা এবং অগণিত ভুলের জন্ম দেয়। স্টেপ নাম্বার 3, আপনার গোলের ডেডলাইন ঠিক করুন। ডেডলাইন ছাড়া গোল বা সিদ্ধান্তের কোনো জরুরি ভাব থাকে না। এর বাস্তব কোনো শুরু বা শেষ থাকে না। কোনো অ্যাসাইনমেন্ট বা দায়িত্ব সম্পাদনের স্বীকৃতি প্রদানের মধ্যে সুনির্দিষ্ট ডেডলাইন না থাকলে আপনি স্বাভাবিকভাবেই তা করতে গড়িমসি করতে পারেন এবং তা খুব কমই সম্পাদন করতে পারেন। স্টেপ নাম্বার 4, আপনার লক্ষ্য অর্জনে যেসব কাজ করতে হবে বলে মনে করেন তার একটি লিস্ট তৈরি করুন। নতুন কোনো কাজের কথা মনে হলেই তা এই লিস্টে যোগ করুন। সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আপনার লিস্টটা ধরে রাখুন। লিস্টটি আপনাকে দেবে অনেক বেশি কাজ বা উদ্দেশ্যের একটি ভিজুয়াল চিত্র। এটি আপনাকে দৌড়ানোর জন্য ট্র্যাক দেখিয়ে দেবে। এর ফলে গোলে পৌঁছার সম্ভাবনা নাটকীয়ভাবে বেড়ে যায়, কারণ আপনি লক্ষ্য ঠিক করে রেখেছেন এবং তার শিডিউলও করা আছে। স্টেপ নাম্বার 5, লিস্টটাকে প্ল্যানে সংগঠিত করুন। প্রাধান্য দেওয়া বা সিকোয়েন্স বা ক্রম ঠিক করা
এর মাধ্যমে লিস্টটিকে সংগঠিত করুন। অল্প কয়েকটি মিনিট ব্যয় করে ঠিক করুন আপনার প্রথমেই কি করা উচিত এবং তারপর কি করবেন। কোনটির আগে কোনটি করবেন এবং তারপরে কি করবেন ঠিক করুন। ভালো হয় আপনার দর্শনীয়ভাবে একটি লেআউট প্ল্যান করে রাখলে। বক্স ও বৃত্তের সিরিজ দিয়ে আপনি এক শীট পেপারে প্ল্যানটি করতে পারেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন যখন দেখবেন প্ল্যানটিকে ছোট ছোট একক কাজে ভাগ করে রাখলে লক্ষ্যে পৌঁছা কত সহজ হয়ে যায়। একটি লিখিত গোল এবং কাজের সংগঠিত পরিকল্পনা থাকলে যারা মাথার মধ্যে প্ল্যান নিয়ে ঘোরে তাদের চেয়ে আপনি অনেক বেশি প্রোডাক্টিভ ও এফিশিয়েন্ট হয়ে যাবেন। স্টেপ নাম্বার 6, আপনার প্ল্যান নিয়ে তাৎক্ষণিক অ্যাকশনে যান। কিছু করুন, যে কোনো কিছু করুন। বলিষ্ঠভাবে বাস্তবায়ন করা যে কোনো অ্যাভারেজ প্ল্যান, কিছুই করা হয়নি এমন ব্রিলিয়ান্ট প্ল্যান থেকে অনেক অনেক ভালো। যে কোনো ধরনের সফলতার জন্য বাস্তবায়ন করাটাই সবকিছু। স্টেপ নাম্বার 7, প্রতিটি দিন এমন কিছু করতে থাকুন যা আপনাকে লক্ষ্যের দিকে ধাবিত করবে। কাজগুলো দিয়ে প্রতিদিনের শিডিউল গড়ে তুলুন। একটি বিষয়ের উপর নির্দিষ্ট করা কয়েকটি পৃষ্ঠা প্রতিদিন পড়তে থাকুন। নির্দিষ্ট সংখ্যক কাস্টমার বা প্রসপেক্ট বা সম্ভাব্য লোক, তাদের সঙ্গে দেখা করুন। ফিজিক্যাল এক্সারসাইজ করতে থাকুন। বিদেশি ভাষায় কিছু নতুন শব্দ শিখতে থাকুন। একদিনও যাতে মিস না হয়। নিজেকে সামনের দিকে ধাক্কা দিতে থাকুন। একবার চলতে শুরু করলে চলতেই থাকুন, থামবেন না। এই সিদ্ধান্ত, শুধু এই ডিসিপ্লিন আপনাকে আপনার জেনারেশনের মধ্যে সবচেয়ে প্রোডাক্টিভ ও সফল ব্যক্তিতে পরিণত করবে। স্পষ্টভাবে লেখা গোল আপনার চিন্তার উপর প্রভাব বিস্তার করে। এগুলো কাজের মধ্যে দিয়ে নিজেকে মোটিভেট করবে এবং প্রাণ চাঞ্চল্য আনায়ন করবে। আপনার ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে দেবে, শক্তি সঞ্চার করবে এবং বিভিন্নভাবে যত বেশি সম্ভব ঢিলেমিকে অতিক্রম করতে সাহায্য করবে। গোল হলো অর্জনের চুল্লির জ্বালানি। লক্ষ্য যত বড় হবে এবং যত স্বচ্ছ হবে, এগুলো অর্জনে আপনি তত বেশি উত্তেজিত হয়ে উঠবেন। আপনার লক্ষ্য নিয়ে যত বেশি ভাববেন, আপনার ইনার ড্রাইভ এবং এগুলো সম্পাদনের আকাঙ্ক্ষা তত বেশি বেড়ে উঠবে। আপনার গোল সম্পর্কে ভাবুন। প্রতিদিন এগুলো রিভিউ করুন। প্রতিদিন যখন কাজ শুরু করবেন, আপনার সেই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে অ্যাকশনে যান। ইট দ্য ফ্রগ। এক শীট পেপার এক্ষুনি হাতে নিন। পরের বছর অর্জন করতে চান এমন 10টি গোল লিস্ট করুন। যদিও একটি বছর এরই মধ্যে চলে গেছে, তারপরও আপনার লক্ষ্য লিখুন এবং এগুলো এখন বাস্তবতা। লেখায় বর্তমানকাল, পজিটিভ বাক্য এবং ফার্স্ট পারসন ব্যবহার করুন যাতে এগুলো তাৎক্ষণিকভাবে আপনার সাবকনশিয়াস মাইন্ড গ্রহণ করে ফেলে। উদাহরণস্বরূপ, আপনাকে এভাবে লিখতে হবে: আমি প্রতি বছর পরিমাণ টাকা উপার্জন করি, অথবা আমার ওজন এখন ইউনিট, অথবা আমি এই কার এবং ওই কার ড্রাইভ করি। তারপর আপনার 10টি গোলে ফিরে যান এবং একটি গোল বাছাই করুন যেটি অর্জন করতে পারলে আপনার জীবনে সবচেয়ে বড় পজিটিভ প্রভাব পড়বে। গোলটি যাই হোক, এক শীট আলাদা পেপারে তা লিখুন। ডেডলাইন ঠিক করুন। প্ল্যান তৈরি করুন। আপনার প্ল্যানের উপর অ্যাকশন নিন এবং প্রতিটি দিনে এমন কিছু করুন যাতে আপনি লক্ষ্যমুখে ধাবিত হতে থাকেন। এই এক্সারসাইজ একাই পারে আপনার জীবন বদলে দিতে।